মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। আমরা প্রায়ই ভাবি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষকে। আমাদের মধ্যে এমন ধারণায় আসে হয়তো সেই ব্যক্তি যে বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। ভাই আমার, এগুলো নিঃসন্দেহে ইসলামের স্তম্ভ। এগুলো ছাড়া ঈমান পূর্ণ হয় না। কিন্তু আজকের এই হাদিস আমাদের শেখায় ঈমানের আসল পূর্ণতা কোথায়। সহিহ হাদিস, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার আখলাক সবচেয়ে উত্তম। আর তোমাদের মধ্যে সেই সেরা যে তার স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুটি শিক্ষা দিয়েছেন। নাম্বার 1, আখলাক সুন্দর করা। নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের ভিত্তি, কিন্তু এগুলোর আসল প্রভাব ফুটে ওঠে মানুষের সাথে আমাদের ব্যবহারেই। যে মানুষ নরমভাবে কথা বলে, দয়া করে, ক্ষমা করে, সেই আল্লাহর কাছে প্রিয়। নাম্বার 2, পরিবারের সাথে উত্তম আচরণ করা। বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করা সহজ, কিন্তু আসল চরিত্র প্রকাশ পায় ঘরের ভেতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালোবাসা, ধৈর্য ও সম্মান দেখায়। মনে রাখুন, নামাজ ছাড়া ইসলাম নেই, জাকাত ছাড়া ইসলাম পূর্ণ হয় না, হজ ও রোজা ছাড়া ঈমান অসম্পূর্ণ, কিন্তু সুন্দর আখলাক ছাড়া ঈমানে পূর্ণতা আসে না। প্রিয় ভাই আমার, আজকে থেকে শুরু করি আমাদের পরিবর্তন। আখলাককে সুন্দর করি, পরিবারের সাথে দয়ালু হই, সমাজে দয়ার আলো ছড়াই, কারণ সুন্দর আখলাকই পূর্ণ ঈমান। সুন্দর আখলাকই জান্নাতের চাবি। হে আল্লাহ, আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমরা সকলেই বলি আমিন।